হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা চলে এসেছি মেলায়। আর মেলায় আসতে কার কার ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মেলায় জিনিসপত্র দেখতে, কিনতে এবং খেতে। আসলে বন্ধুদের সাথে যে কোনো পরিবেশে গেলে অনেক বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে মেলার সবগুলো স্টলই ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছেন মেলার পরিবেশ খুবই সুন্দর। আমাকে অনেকে কমেন্ট করে যে আপু আপনি কি সারাদিনই ঘুরেন? আসলে সারাদিন কি ঘোরা যায়? মানুষের সংসার থাকলে তো সারাদিন ঘোরা যায় না। আমার যেহেতু 3 ছেলে মেয়ে, আর ওদেরকে লুক আফটার করা এবং সংসার ঠিক রেখে কিন্তু আমি আশেপাশে বা যেখানেই যাই আমি আমার সংসার ঠিক রেখেই কিন্তু যাই। আর যারা ঘুরতে পছন্দ করে তারা কিন্তু সব ঠিক রেখেই ঘুরে। আর যারা অলসতা করে বা কোথাও যেতে চায় না তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমি কিন্তু ঘুরতে খুবই পছন্দ করি এবং বন্ধুদের সাথে আড্ডা দিতেও অনেক বেশি পছন্দ করি। আসলে আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো আসলে ঘরে মন টিকে না, কারণ দেখা যায় যে এখানে সব কিছুই কিন্তু হার্ড, নিজে নিজে সব কিছু করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে। এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড নাই, আপনার নিজেকেই সব কিছু করতে হবে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, নিজের পড়াশোনা বা নিজে যদি কোনো কোর্স করেন ওই কোর্স করলেন, তারপর নিজে জব করলে জব করা, বাসায় সব কিছু ঠিক রাখা। আসলে সো হার্ড কিন্তু বিদেশি লাইফ, কারণ বিদেশি লাইফ দেখতে চাকচিক্য হলেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, কারণ এখানে কোনো লোক নেই যে আপনাকে সাহায্য করবে। বাংলাদেশে তো মা বাবা, ভাই বোন বা আত্মীয় স্বজন সবাই কিন্তু আসলে একটা হেল্পের মন মানসিকতা নিয়ে আসে এবং বাচ্চাদেরকেও কিন্তু অনেক লুক আফটার করে আর আত্মীয় স্বজনরা। আর দেখতে পাচ্ছেন মেলার পরিবেশ কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার কাছে তো বাইরে ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে এবং নিজেকে অনেক বেশি প্রফুল্ল মনে হয় এবং শান্তি পাই। আর আসলে মন মানসিকতা যার যেরকম, আপনি যা করতে ইচ্ছে করে তাই করার নামেই কিন্তু নিজেকে ভালোবাসা। আর নিজেকে ভালোবাসতে হলে অবশ্যই আপনি যেগুলো কাজ করলে আপনি মনে শান্তি লাগে, আনন্দ আসে, সেগুলো কাজই করবেন। আর আমার কিন্তু ঘুরে বেড়াতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে মনে শান্তি আসে, তাই আমি চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার এবং নিজেকে ভালো রাখার। নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একান্তই নিজের। আপনাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আর কেউ নিবে না, আপনার হাজব্যান্ডও নিবে না, আপনার পরিবারও নিবে না, কারণ এক একজনের মন মানসিকতা তো এক এক রকম। কারণ আপনার মন মানসিকতা বা আপনার মন কি চায় সেটা তো আপনি বুঝবেন, ওই অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন। কারণ মনকে যখনই আপনি ভালোবাসবেন এটাই কিন্তু নিজেকে ভালোবাসা। আর মনকে ভালোবাসা মানে এই নয় যে আপনি সংসারে অশান্তি করে আপনার হাজব্যান্ড যেগুলো পছন্দ করে না বা আপনি একটা অহেতুক বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হলেন, ওইগুলা তো আসলে নিজের মনকে ভালো রাখা নয়। আর পরিবারের দিক চিন্তা করে এবং আপনার পরিবার কেমন, আপনার পরিবার কি করলে পছন্দ করে, এগুলো অনুযায়ী জীবনকে চালানোর চেষ্টা করবেন, তবেই আপনার সংসারে শান্তি আসবে। কারণ সংসারে শান্তির জন্য কিন্তু আপনার পরিবারকে সবার আগে ভালোবাসতে হবে। পরিবারকে ভালোবেসে যখনই আপনি এক্সট্রা সময় থাকবে তখন কিন্তু আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে আপনি ঘুরতে পারবেন, আনন্দ করতে পারবেন, বা যা যা করতে আপনার ভালো লাগে সেগুলো করতে আপনি পারবেন। আমি মনে করি নিজের পরিবারকে অনেক বেশি ভালোবাসা দরকার, কারণ নিজের পরিবারে যদি শান্তি থাকে আপনি বাইরে বেড়াইলেও আপনার অশান্তি হবে না। বা আপনার পরিবারে যদি শান্তি থাকে, পরিবারের সবাইকে যদি আপনি হ্যাপি রাখতে পারেন, তবে আপনি সাকসেস মা, বউ বা ছেলের বউ বা যাই বলেন সব কিছুই হতে পারবেন। সবাই চেষ্টা করবেন নিজের পরিবারকে অনেক বেশি ভালো রাখার জন্য, কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বেশি শান্তির জায়গা। আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় শান্তি খুঁজেন, কোথাও শান্তি পাবেন না যদি আপনি ঘরে আসলে শান্তি না পান। আর ঘরে যদি শান্তি না থাকে তাহলে চারপাশেই আপনার অশান্তি থাকবে, আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না বেড়াতে বা আপনি কোথাও যেতে। তাই চেষ্টা করবেন স্বামী সন্তানকে অনেক বেশি সম্মান এবং অনেক বেশি সময় দিতে, কারণ
এদেরকে সময় না দিলে তো আসলে পরিবারকে আপনি কিভাবে ভালোবাসবেন? আপনি যদি নিজেই সারাদিন ব্যস্ততার মাঝে সময় কাটান, তাহলে আপনার বাচ্চাকেও সময় দিতে পারবেন না, আপনার হাজব্যান্ডকেও সময় দিতে পারবেন না। আর পৃথিবীতে সব ভালোবাসাই কিন্তু সময়ের উপর নির্ভর করে, আর সব কিছুই সময় দিতে হবে এবং যত্ন করতে হবে। যত্ন ছাড়া কিন্তু কোনো কিছুই টিকে থাকে না। কারণ সব সময় মাথায় নিবেন যে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই যে কোনো সম্পর্কেরই যত্নের প্রয়োজন। যত্নেই কিন্তু আপনার সম্পর্ক টিকে থাকবে এবং ভালো থাকবে। যত্ন করলে দেখবেন যে একটা চারা গাছ যেভাবে দ্রুত বেড়ে ওঠে, ঠিক তেমনি যত্ন করলে কিন্তু পরিবারের সবাইকে অনেক বেশি ভালো রাখা যায়। তো চেষ্টা করবেন পরিবারকে ভালো রাখার জন্য। পরিবার ভালো তো পুরা পৃথিবী আপনার জন্য শান্তি। আপনি বন্ধু নির্বাচন করবেন কিভাবে? অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে আপনার বন্ধু আপনার মন মতো কিনা। যদি মন মতো হয় তাহলে অবশ্যই ভালো বন্ধুদের সাথে চলার চেষ্টা করবেন, যেখানে আপনাকে সম্মান দেয়, সব জায়গায় সম্মানে রাখে, ওরাই আপনার অরিজিনাল বন্ধু। আর যারা আপনাকে অসম্মান করে বা আপনাকে পছন্দ করে না, এই ধরনের লোক থেকে সবসময় 100 হাত দূরে থাকবেন। কারণ নিজেকে ভালোবাসতে হলে অবশ্যই নেগেটিভ পার্সনকে দূরে রাখতে হবে। সবসময় পজিটিভ চিন্তা করবেন এবং ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করবেন। নিজে জামা কাপড় বা জিনিসপত্র কিনে অপচয় না করে আপনার আশেপাশে বা আপনার নিজের গ্রামের মানুষদের সাহায্য করার চেষ্টা করবেন। তবে দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হবে। আর জীবনকে সুন্দর করতে হলে সব কিছুই কিন্তু আপনার কাছে। আপনি চাইলে অপচয়ও করতে পারবেন, আবার চাইলে একটা মানুষকে সাহায্য করে তার জীবনকে সুন্দরও করতে পারবেন। তো চেষ্টা করবেন ছোট ছোট ভালো কাজ করে নিজেকেও ভালো রাখার জন্য এবং অন্যকেও খুশি করার জন্য। কারণ আল্লাহ তাআলা খুবই পছন্দ করে যখন আপনি অন্যকে যে কোনো কাজ দ্বারা বা কথা দ্বারা বা যে কোনো কিছু দ্বারা যদি আপনি হেল্প করে থাকেন। তো চেষ্টা করবেন সবাই হেল্পফুল পিপল হওয়ার জন্য, কারণ হেল্প করলে মানুষেও যেরকম দোয়া করে এবং আল্লাহ খুবই পছন্দ করে। তো আমরা চেষ্টা করব আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করার জন্য এবং নিজেকে অনেক বেশি ভালো রাখার জন্য। নিজেকে ভালো রাখলেই পরিবার, সমাজ সবাইকে আমরা ভালো রাখতে পারবো। কারণ নিজে ভালো না থাকলে সমাজেও আপনি ভালো থাকতে পারবেন না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।